তো সবাইকে শুভ সকাল। তো সকালবেলার পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কত সুন্দর সকাল। তো এখন একটু কুয়াশা কুয়াশা হয়, একটু চারিপাশটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। খুব একটা সকাল না, মানে 8টা এরকম। কয়টা বাজে এখন? এখন 7টা, 7:30 বাজে। এখনকার সকাল এরকম। তারও অনেক কয়েকদিন পর হয়তো আরও অনেক কুয়াশা পড়ব। সকালটা দেখতে খুব ভাল লাগে, অনেক সুন্দর লাগতেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু সকালটা শেয়ার করি। আর এই পাশে অঙ্কনে নটমল্লিকা গাছে অনেক ফুল ফুটেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন কত ফুল ফুটছে নটমল্লিকা গাছে। কয়েকদিন আগে ফুটছিল, এখন অনেক ফুল ফুটছে। প্রত্যেকটা দিনই কিছু কিছু করে ফুল ফুটে। এরকম ফুলের গাছ থাকলে মানে বেলকনিটা অনেক সুন্দর লাগে দেখতে, একটু দাঁড়িয়ে থাকতেও ভাল লাগে। খুব সুন্দর হয়েছে ফুলগুলা, কত সুন্দর লাগতেছে। ফুল কেন এত সুন্দর হয়? তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। সকালের কাজ কাম শেষ করে দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি। তো আজকে পুজোর জন্য তো নিরামিষ খাওয়া হইতেছে, আপনারা জানেন পুজো শুরু হয়ে গেছে। সবাইকে শুভ পঞ্চমী, সবাইকে শুভ পঞ্চমী শুভেচ্ছা। তো আজকে রান্না করব ছোয়া বড়ির তরকারি, একটা নিরামিষ চচ্চড়ি, আর কি রান্না করব, আর একটি ডাল রান্না করব, মুগ ডাল, এবারে যে মাসকলার ডাল, এগুলো মিলে একটা ডাল রান্না করব। তো আমি সব সবজিগুলো কেটে নিই। আর বড়দিরা তো বাড়ি চলে গেছে, সেটা তো বড়দিন ভিডিওটি দেখছেন। আমি ওখানে কাকা বাড়ি যেতে পারিনি, কারণ ডিউটি আছে ওখানের কাকার। আর অবশ্য বড়দাও চলে আসছে, বড়দারও ডিউটি আছে, এর কারণে আমি বাসায় আসছি। আমরা হয়তো বা কালকে বাড়ি যাব। ওখানে কাকার কালকে সাপ্তাহিক ছুটি আছে এবং পুজোর বন্ধ নিব। তো আমার তরকারির জন্য আলু কাটা হয়ে গেছে, এখন চচ্চড়িগুলো কেটে নিব। মানে ফ্রিজে যা ছিল সব কিছু পুরানোর চিন্তা ভাবনায় আছি, এর কারণে যা আছে সব কিছুতে রান্না করতেছি। কারণ যদি কাল বাড়ি চলে যায় তাহলে ফ্রিজে থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে হয়তো বা 2-3 দিন থাকবো বাড়িতে, 2-3 দিন থাকলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য যা আছে এগুলো দিয়ে ভাবছি সব কিছু রান্না করে রাখবো। কালকে সকালের দিকে বাড়ি যাব, কারণ ওখানে কাকার নাইট চলতেছে। এর জন্য কয়েকটা মানে কচু রাখা ছিল, কচুর ডাঁটা, করলা, পটল, এগুলো দিয়ে ভাবছি একটা আলু নিরামিষ তরকারি রান্না করবো। তো একজন কমেন্ট করছিল যে পূজায় নিমন্ত্রণ করবেন না বা নিমন্ত্রণ দিবেন না। তো পুজোর নিমন্ত্রণ তো আরেকটা ভিডিওতে দিছি, তো এখনও বলতেছি, আপনারা আপনাদের সবাইকে পুজোর নিমন্ত্রণ। আমাদের বাড়িতে আসবেন, আমাদের গ্রামে আসবেন, পুজো দেখবেন, আমাদের সাথে মজা করবেন। তার একজন কমেন্ট করছিল যে পুজো কোথায় কাটাবেন, বাবার বাড়ি কিনা, বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি। তো আমার প্রথম পুজো এবার বিয়ের পর, তো ভাবছি এবার শ্বশুর বাড়িতেই পুজোটা কাটাবো। আর যদি সময় পাই তাহলে হয়তো বা একদিনের জন্য যাইতে পারি বাবার বাড়ি। তো আরেকজন কমেন্ট করছিল যে আপনারা বাড়ি যাবেন কবে। তো বাড়ি তো বললামই আপনাদেরকে, আমি কালকে হয়তো বা বাড়ি যাইতে পারি।
যাবো হয়তো বা, যদি সব কিছু ঠিকঠাক থাকে, অঙ্কনের কাকার বন্ধ থাকে আর কি, তাহলে কালকে যাওয়া হবে বাড়ি। তো আরেকজন কমেন্ট করছিল আমাকে যে আমি আপনার রান্নাবাড়া দেখবো না বা দেখি না, আমি আপনাদের লাইফ স্টাইল দেখতে চাই। তো আমি বাসায় থাকি, বাড়িতে থাকি, বাড়িতেও যাই, হয়তো বা কম সময়ের জন্য যাই 1 দিন বা 2 দিন থাকি, তারপর চলে আসি। তো বাসায় আমার লাইফটা কেমন হবে, যেমন সকালবেলা ওঠা, ঘর গুছানো, এগুলাই, বাসা ঠিকঠাক করা, রান্না করা, খাওয়া দাওয়া, এগুলাই তো আমার লাইফ স্টাইল, তাই না? তো আমি আপনাদের সাথে এইগুলাই শেয়ার করি। তো আমার লাইফ স্টাইল কেমন হবে বলেন? আমি গ্রামে থাকলে, গ্রামে যখন যাই তখন গ্রামের ভিডিও দেখাই, তখন আমার লাইফ স্টাইল কেমন সেটাই শেয়ার করি। তো বাসায় থাকি, তো বাসায় আমার লাইফ স্টাইল কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমার কাজ যা, আমি তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই না? তো যাই হোক, এগুলো আপনারা একটু পছন্দ যদি করেন তাহলে দেখবেন, আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যদি আমার কথা আপনাদের কোনো খারাপ লেগে থাকে, এর জন্য ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। তো চড়চড়ির জন্য আমার কচু কাটা হয়ে গেছে, এখন আলুগুলো কেটে নিব। অল্প করে রান্না করবো, অল্প কয়েকজন মানুষ, 3-4 মানুষ মাত্র, অল্প করে রান্না করব। তো আমার আলু কাটা হয়ে গেছে, একটা পটল আর একটা করলা দিব। তো আমার চড়চড়ির সবজি কাটা শেষ হয়ে গেছে, এখন সব কিছু ধুয়ে নেব। তো চলে যাই, এগুলো ধুয়ে নিই। তো সোয়াবড়িগুলো সিদ্ধ দিয়ে নিছি, এগুলো একটু ভালো করে বলকে নিব, তারপর ভালো করে ধুয়ে নিব। তো এটা একটু সিদ্ধ হয়ে থাক। তো আমার সোয়াবড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে, এগুলো ভালো করে ধুয়ে নিছি। এই পাশে চড়চড়ির সবজিগুলোও ধুয়ে নিছি, আলুগুলোও ধুয়ে নিছি। তো সব কিছু ধোয়া হয়ে গেছে। তো এখন মুগ ডালটা ভেজে নিব। মুগ ডাল ভাজি করার জন্য কড়াই বসিয়ে নিছি। তো আমি মুগ ডাল দিয়ে নিছি, এখন ভাজি করে নিব হালকা লাল লাল করে। তো মুগ ডালগুলো লাল লাল করে ভেজে নিছি, এখন জলের মধ্যে দিয়ে দিব। এপাশে মাসকলাইয়ের ডাল দিয়ে বসিয়ে নিছি, এখন মুগ ডালগুলোও দিয়ে দিব। সোয়াবড়িগুলো ভালো করে ভেজে নিতেছি, লাল লাল করে ভেজে নিছি, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আলুগুলো দিয়ে নিচ্ছি, এখন ভালো করে কষিয়ে নেব। তরকারিতে রসা দিয়ে নিছি, ভালো করে জাল দিয়ে নিব। সোয়াবড়িগুলোও দিয়ে নিছি, এখন ভালো করে জাল দিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তরকারিটা নামিয়ে নিছি, হয়ে গেছে। এদিকে ডালটাও হয়ে গলে গেছে, গোটা দিয়ে নিছি, এখন সোমবার দিয়ে নিব।
সম্বার দেওয়ার জন্য কড়াই বসিয়ে নিছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। তো আমার ডালটাও সম্বার দেওয়া হয়ে গেছে, আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। তো এই পাশে চচ্চড়ি রান্না করার জন্য কড়াই বসিয়ে নিছি। তো সব কিছু দিয়ে নিছি, ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমার চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। অনেক সুন্দর সেন্ট বেরোইছে, দেখা যাক খাইতে কেমন হয়। দেখতেও সুন্দর লাগতেছে। তো চচ্চড়িটা নামিয়ে নিছি, হয়ে গেছে। তো বিকেল হয়ে গেছে, আর একা একা ছাদে যেতে ভালো লাগতেছে না, যার কারণে ছাদে যায় নাই। অঙ্কনরা বড়দিরা থাকলে ছাদে যাওয়া হয়, ওরাও নাই, এর জন্য ছাদে যাওয়া হয় না। একা একা যাইতে ভালো লাগে না আমার, এর জন্য যায় নাই। তো আমাদের বাসার মানে বারান্দায় বলতে রুম থেকে আর কি জানালাতে দেখা যায় এই পাশে, সেইখানটায় আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রত্যেকটা দিন মানে বৃষ্টি হয়, যার কারণে আকাশটা মেঘলা মেঘলা, যে এখনো মেঘলা মেঘলা আছে। আকাশ কেমন গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে যে আকাশ কার সাথে যেন রাগ করেছে, এমন অবস্থা। চারিপাশ গাছপালায় ভর্তি, যে এখান দিয়ে নিচ দিয়ে অনেক গাছ বুনে রাখছে, যেমন সবজি টবজি গাছ। ওই যে ওই পাশে বুনে রাখছে সিম গাছ, এদিকে আছে পেঁপে গাছ, আর ওইখানে যে কি গাছ বুনে রাখছে ওটা বোঝা যায় না ভালো করে। তা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখেন এই ছোট্ট বিড়ালটা খেলা করতেছে, কিছু একটা মনে ধরতেছে ও। মানে প্রায় সময় এই বিড়ালটা এখানে এসে খেলা করে, কোনো কিছু ধরতেছে না, ও এমনিতে ওখানে ঘষি আছে, ওই ঘষিটাই খেলা করতেছে। ওই যে ও একা একাই অনেক খুশি। দেখেন কেমন করতেছে ও। এমনিতেও খুশি। যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা। আর প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন।